নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে। এই যে চা খাবো। এবার আস্তে আস্তে সব কাজকর্মগুলো শুরু করতে হবে। গোডাউনে কিছু কাজ আছে, সেটা সেরে এসে তারপর ঘরের কাজ শুরু করব। স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দেবো সবার আগে। তাহলে একদিকে ভাত হতে থাকবে আর একদিকে তরকারিটা হতে থাকবে, তাই দুটো গ্যাসেই বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সারবো। আস্তে আস্তে তো গরম পড়ে যাচ্ছে, এরপরে আরেকটু সকাল সকাল রান্নাটা চাপাবো, তাহলে কষ্টটা একটু কম হবে। না, আগুনের পাশে দাঁড়াতে একটু কষ্ট হয় আমাদের, তাই একটু সকাল সকাল রান্নাটা করে নিলে তখন ঠান্ডা ঠান্ডা থাকে, রান্নাও হয়ে যাবে আর গরমও সেরকম লাগবে না। তাই এখন বসিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে কচুটা। ওই যে গাটি কচু এখন নতুন, তাই জন্য এনেছি, তাই গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করব। তা চিংড়ি মাছটা একটু ভাজা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে অল্প একটু ভাজা ভাজা করব, কেন বেশি ভাজলে আবার চিংড়ি মাছটা কাট কাট টাইপের হয়ে যায়। ওই জন্য বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তুলে নেব। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুটা খেতে এই ছোট ছোট চিংড়ি মাছই ভালো লাগে, বেশি বড় বড় চিংড়ি মাছগুলো না ভালো লাগে না খেতে। তো চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না, এবার একটু জিরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে কচুটা দিয়ে দেবো, কচু আর আলু একসাথে দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপর মশলাটা দেবো। মশলাটা করেই রেখেছি, এবার মশলাটা দিয়ে দেবো। এই কচু আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করি। অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য ব্লগ দিতে পারিনি। ব্লগ শ্যুট করা ছিল, কিন্তু তাকে যে এডিট করে দেব সেটা আর ইচ্ছে করছিল না। তারপর একটা কাজকে অফ দিয়ে দিলে যেরকম আলস্য লাগে, সেরকম আলস্য লেগে গেছে, মানে এডিট করব এই করতে করতে কয়েক দিন হয়ে গেল। কয়েকদিন পরই ব্লগ আজকে দেব। আজকে থেকে চেষ্টা করব যে কন্টিনিউ করার, তা দেখি কি করতে পারি। তাই মশলাটা দিয়ে দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা বাটা দিয়ে এটা একটু কষাবো। তার মধ্যে চিংড়ি মাছটাও একবারে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ফুটুক, তারপর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দেব, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর তার সাথে সাথে আমি পাবদা মাছগুলো কেটে নিয়েছি। পাবদা মাছটা গোটা গোটা অনেকটাই বড় বড় বলে গোটা গোটা না কড়াইয়ের ওপরে ঠিকঠাক ভাজতে পারি না আমি, তাই জন্য হাফ হাফ করে কেটে নিয়ে রান্না করব। তাই পাবদা মাছটা আর একদিকে কেটে নিলাম, আর এদিকে প্রায় কচুটা হয়ে গেছে, এবার কচুটা নামিয়ে নেব। তাই যেটা বলছিলাম, ব্লগ এইভাবে আলিস্য ধরে গেছে, ব্লগ অনেক শ্যুট করা রয়েছে, কিন্তু এডিট করে যে দেবো সেটা আর হয়ে উঠছিল না। তাই এখন সব একটা একটা করে এডিট করব, করে আস্তে আস্তে দেব। আর একদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটাও নামিয়ে ফেলবো। এই যে গাটি কচুর তরকারিটা হয়ে গেছে, একটা রান্না করে ফেলেছি, এরপরে আবার রান্নাটা বসাবো। পাবদা মাছ, এই পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। পাবদা মাছ আমার খুব একটা ভালো লাগে না, তবে এনেছে খেতে হবে, তাই পাবদা মাছটা রান্না করছি। আর এই পাবদা মাছ যা ফুটছে, চারিদিকে তেলে তেল হচ্ছে আর ফটাস ফটাস করে ফুটছে। পাবদা মাছ যে এত ফোটে আমি জানি না, তাই ঢাকা দিয়ে দিয়ে কোনো রকমভাবে রান্না করছি। এই যে একটা ভাজা হয়ে গেছে, আর একটা দেব। মাছটা ভেজে নিয়েছি, এবার দেব হচ্ছে আলুগুলো। ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে একটু ভাজবো, ভেজে তারপর মশলাটা দিয়ে দেবো। অল্প একটু সর্ষে বাটা দেব আর কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে রান্না করব। আর তার সাথে অল্প একটু পেঁয়াজও দেব, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আলুর সাথেই ভেজে নেব। আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা সারছি। এবার মশলাটা দিয়ে দেবো, তার সাথে অল্প একটু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়বো, নেড়ে এবার মশলাটা দেব।
সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়বো, মানে বেশি নাড়লে আবার তিতো হয়ে যায়, তাই অল্প একটু নাড়াচাড়া করব, করে জল দিয়ে দেবো। তারপর মাছগুলো দিয়ে একটু ফুটতে থাকবে। যেহেতু দিনের বেলা বসে ভয়েস দিচ্ছি, তাই জন্য বাইরের একটু আওয়াজ হয়তো আসতে পারে ভিডিওর মধ্যে, তাই কিছু মনে করবেন না আপনারা। তা মাছটা প্রায় ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো ভাবছি, তাই একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দিনের বেলা ভয়েস দিতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, অনেক দিন যেহেতু ভিডিও দিই না, তাই জন্য ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, আজকে দিনের বেলা বসেই আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিই। একটা ভিডিও আপলোড দেওয়ার পর অনেকটা এনার্জি হয়তো ফিরে পাবো, তাই জন্য তাড়াহুড়ো করে ভয়েসটা দিয়ে আপলোডে দিয়ে দেবো। তাই মাছটা প্রায় হয়ে গেছে, এবার বাটির মধ্যে একেবারে বেড়ে রাখবো, তাহলে খাওয়ার সময় অসুবিধা হবে না, তাই বাটির মধ্যে একবারেই বেড়ে রেখে দিচ্ছি। আমার মেয়ে যেহেতু কচু দিয়ে চিংড়ি মাছ খাবে না, তাই জন্য এই পাবদা মাছ দিয়েই ও আজকে ভাত খাবে। আর এরপর বসাবো হচ্ছে লাউ ছেঁচকি। লাউ ছেঁচকি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি সর্ষে ফোড়ন দেব, দিয়ে বসিয়ে দেবো লাউটা। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাউয়ের জলটা যেই শুকিয়ে আসবে তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। তো এখন কাঁচা লঙ্কা আর লাউ একসাথেই দিয়ে দেবো। লাউটা প্রায় দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন আর একটু হলুদ দেবো একবারে, যাতে জলটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে তারপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। এই রান্না করতে করতে আমার হাজব্যান্ড এসে বলল যে চলো আজকে এক জায়গায় যাব। তাহলে আমার শরীরটা খুব একটা ভালো না, তা কোথায় যাব? তা বললো যে চলো একটা জিনিস কিনতে যাব। তা ঠিক করলাম যে চলো তাহলে দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। তা যথারীতি কথা বলা, কিন্তু এত কিছু রান্না করে সেদিন আর খাওয়া কিছু হয়নি। আমরা গেলাম একটু গাড়ির শোরুমে। তা গাড়ির শোরুমে জাস্ট দেখতেই গেছিলাম যে গাড়ি একটা দেখব, পরে নেব। তা দেখে শুনে মনে হলো যে না, পছন্দ যখন হয়েই গেছে তাহলে আজকেই একে বাড়িই নিয়ে যাই। তা এটা আমার 4 নম্বর একটা বাইক হলো, 3 নম্বর বাইক এখনও চালাচ্ছে, এটা 4 নম্বর। ওর যেহেতু শখ খুব, তাই জন্য এই গাড়িটা ও নিল। তাই এলাম ঠিক আছে, শখ যখন নিয়েই নাও, শখ আর ফেলে রেখে লাভ নেই, শখ পূরণ করা হোক। তা শখ যেহেতু, তাই জন্য এসছে এই গাড়িটা নিতে। তাই শোরুমে এসে আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, ভাবলাম যে গাড়িটা কিনতে চলে যাই, তাই কিনতে চলে এসছি একবারে। আমরা এমনি রোজ প্রায় খেতে খেতে বেজে যায় 4টে, 4:30, 5টা। তার সেদিন আর খাওয়া হয়নি, বাইরে ভাবলাম কিছু খেয়ে নেবো, দিয়ে চলে গেলাম শোরুমে। এই যে শোরুমে আমি বসে রয়েছি। তাই গাড়িটা কিনে বেরোতে করতে প্রায় 7টা খানিক বেজে গেছিলো। তাই 7টার সময় বাড়িতে নিয়ে এসে পুজো টুজো দিয়ে, আনন্দ যেহেতু একটা গাড়ি কিনেছি। তা আজকের মতো ব্লগটা একটুখানি, পরের ব্লগে দেখা হবে, টাটা।